نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আপনি আমাকে দয়া করে মায়া করে দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে মজলিসে আসার মতো বসবার মতো তৌফিক দান করেছেন। এটার জন্য মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের সমাজ, এই সমাজ দুনিয়ার মধ্যে অবহেলিত হয়ে গেছে। যে সমাজ দিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না, সমাজের কাছে আমরা কোনো কিছু চাইতে পারবো না, কোনো কিছু আদায় করতে পারবো না। এই সমাজের কাছে যদি আমরা কোনো কিছু চাই তাহলে সেটা আমাদের চাওয়া পাওয়াটা আমাদের পূরণ হবে না। আজকের মানুষ এতগুলো খারাপ হয়ে গেছে তা বলার বাইরে। একজন মুসলমানের সন্তান সেও মনে মনে চিন্তা করে যে আমার মুসলমানের ঘরে আমার জন্ম হইল কেন, আমার ইহুদি ঘরে জন্ম হইতো, আমার হিন্দুর ঘরে জন্ম হইতো, খ্রিস্টানের ঘরে আমার জন্ম হইতো। সেই ইসলাম ধর্ম পায়া সে খুশি না, সে বেজার। আল্লাহ তো বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র ধর্ম হলো, মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করছেন বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তাহলে কোন দরকার আপনি আমাকে পাঠানো? দরকার ছিল না, ছিল বিদায় ছিল না। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আপনি আমাকে পাঠাইছে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। গোলামি আমি কতটুকু করতেছি? যতটুকু করার প্রয়োজন ততটুকু করতেছি না, যতটুকু মানার প্রয়োজন ততটুকু মানতেছি না। কেন মানতেছি না? যতটুকু করার প্রয়োজন ততটুকু কেন করতেছি না? ভোগ বিলাসিতার মধ্যে আমরা বহন করতেছি। দুনিয়ার জমিদারি রাজত্ব একদিন শেষ হয়ে যাবে। যৌবন একদিন থাকবে না, যৌবন একদিন পুড়িয়ে যাবে, শেষ হয়ে যাবে যৌবন। এই যৌবন দিয়ে আপনি কি করবেন? কালকে যদি আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে তোমার যৌবনটা কোন কাজে ব্যয় করেছে, হিসাব দাও। 5 করে আপনি আমাকে হিসাব দিতে হবে এই যৌবনে। তো আমি কতটুকু মারার মতো মানতেছি না। যদি মানতাম তাহলে আর 14ই ফেব্রুয়ারি আমরা ফুল বিক্রি করতাম না, প্রতিষ্ঠিত। তো আমরা মুসলমান কেন পালন করি? কিসের জন্য পালন করব? ইহুদি কালচারে পালন করার কোনো কথাই ছিল না, কোনো যোগ্যই ছিল না। কিন্তু ইহুদি ব্যবহার সবাই মুসলমানদের মধ্যে আজকে ঢুকাই দিচ্ছে। কিসের জন্য ঢুকে? এই জাতি তুমি কি চাও? কিসের জন্য ঢুকে বুঝতেও পারো না। এই জাতিকে, এই মুসলমানকে আজকে ইহুদি খ্রিস্টানের দলে ধ্বংস করে দিতেছে। কিন্তু জাতি বুঝেই না, শুধু এটাই বুঝে যে অন্য ধর্মে যদি হইতাম তাহলে নিঃসন্দেহে চলাফেরা করতাম। কিন্তু আজকে ইসলাম ধর্ম পাইও সে খুশি না। কিসের জন্য? মনের মধ্যে তো আবেগ টাকা দরকার ছিল যে আমার ইসলামের ঘরে আমার জন্ম, একজন মুসলমানের সন্তান। আমি কখনো খারাপ কাজ করতেই পারি না। আমি কেন করবো খারাপ কাজ? খারাপ কাজ করার মতো আমার তো ভিতরে আমার যোগ্যতাই নাই। তাহলে আমি খারাপ কাজ করবো কেন? যারা করার প্রয়োজন তারা করবে। আপনি আমার এগুলা করার কোনো প্রয়োজনই ছিল না। আল্লাহ তাআলা যেটার জন্য পাঠাইছেন এটা আপনি আমার কাছ থেকে পাই করে হিসাব নিবে। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা তো বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কাউকে চাওয়া দেওয়া হবে। কাউকে দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত ফেরাউন, হামান, নমরুদ যারা এই দুনিয়ার মধ্যে রাজত্ব করেছে তারা কারাই টিকতে পারেনি। তো আপনি আমিও টিকতে পারবো না। এই দুনিয়ার মধ্যে কেউ টিকতে পারবে না। এই দুনিয়া যদি একটা মশার ডানার পরিমাণ এই দুনিয়ার দাম হইতো, আল্লাহ পাক কাউকে 1 গ্লাস পানি খাবার কথা দিতেন না। 1 গ্লাস পানি খাবার জন্য কোনো ক্ষমতা দিতেন না, রাখতেন না ক্ষমতা। কিসের জন্য? এই দুনিয়ার কোনো দাম নাই। যিনি টাকার প্রয়োজন উনি যখন তাকান নাই তাহলে আমি থাকতে পারবো না। যিনার জন্য এই দুনিয়া সৃষ্টি হয়েছে
সৃষ্টি হয়েছে, উনি নাই এই দুনিয়ার মধ্যে। ওনাকে আল্লাহ পাক দুনিয়া দিয়ে দিচ্ছেন, আসমান দিয়ে দিচ্ছেন, আসমান জমিনের সমস্ত বান্ডার ওনাকে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। উনি যখন এই দুনিয়ার মধ্যে থাকেন নাই, তাহলে আপনি আমি থাকতে পারবো না। এটাই নিশ্চয়তা, আপনি আমি থাকতে পারবো না। যদি টাকা যাইতো, তাহলে ফেরাউন চইলা যাইতো না, হামান চইলা যাইতো না, নমরুদ চইলা যাইতো না, ওরাও আজও দুনিয়ার মধ্যে রাজত্ব করত। তো শেষ কথা এটাই, চইলা যাইতো। আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফী বুরুজিন মুশাইয়্যাদা, সমস্ত মানুষ যখন মারা যাবে, ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, দুনিয়ার মধ্যে কে বাকি? জানা সত্ত্বেও বলবে কেউ নাই। তখন আবার বলবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফী বুরুজিন মুশাইয়্যাদা, ওরা কোথায়? যারা নিশ্চিদ্র নিষ্ঠুর নির্ভীতর থাকতো, ওরা কোথায়? বলবে ওদেরকেও তো নিয়ে আসছি। তখন বলবে কে বাকি? বলবে আমি আর আপনি বাকি। আল্লাহ পাক বলবেন যে এবার তোমার পালা, ফাতামুত আনতা, এবার তোমার পালা, এবার তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। দেখো আমার আরশের উপরে লেখা আছে আল্লাযী লা ইয়ামুতু ফাওকা আরশি, আমার আরশের উপর যে বিরাজমান সে চিরঞ্জীব, আর আমার আরশের নিচে যে বিরাজমান তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো মালাকুল মউত ওই জায়গায় পড়বে আর একটা চিৎকার দিয়ে বলবে, মৃত্যুর এত যন্ত্রণা যদি আমার জানা থাকতো, তো কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করাইতাম। তো যাই হোক, এই দুনিয়া থেকে চলে যাইতে হবে, এটাই আপনি আমার শেষ কথা। কারণ আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হাজার হাজার মাইল কি মাইল ওদের এত কষ্ট করতেছে। এরা ইহুদিরা যা করে তারা তাই করতেছে, যাতে ওদেরকে না মারে। কিসের জন্য গ্রহণ করতেছে? বেঁচে থাকার জন্য গ্রহণ করতেছে। আমি ওদের বিরুদ্ধে যাইতেছি না, শুধু এটাই বুঝাইতে চাইতেছি যে ওদের পক্ষ নিয়েও চলতেছে, তবুও আর রেহাই পাইতেছে না। কিসের জন্য? এই দুনিয়া থাকার জায়গা, অস্তিত্ব দিছেন কি? আল্লাহ। আপনি আমার বোঝা দরকার, আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্তটাকে আমি কয় ওয়াক্ত সারা দিই। তো যাই হোক, সকলকেই চলে যাইতে হবে। আমার শেষ কথা দরকার, আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্তটাকে আমি কয় ওয়াক্ত সারা দিই।